দেশ কোথায় গোপালী? এজন্যই বলে পাপ ছাড়ে না বাপকেও। ১৩ বছর আগে যে নারী পুলিশ ক্ষমতার দাপটে বেগম জিয়ার সাথে বেয়াদবি করেছিল, ১৩ বছর পরে সে তাকে পাওনা বুঝিয়ে দিলেন পিএম তারেক রহমান। এই সেই ব্যক্তি যে ২০১৩ সালে বালুর ট্রাক ঘটনার মূল হোতা বলে আলোচনায় এসেছে। এই শামসুন নাহারি নাকি আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সাথে বেয়াদবি করেছিলেন, ম্যাডামকে খুবই বিরক্ত করেছেন, গায়ের উপর উঠে যাওয়ার চেষ্টা করেছিলেন। অনেকে বলছেন ম্যাডামকে জীবদ্দশায় এতটা কষ্ট দিতে দেখিনি সেদিন যতটা কষ্ট পেয়েছিলেন। ম্যাডাম তখনই বলেছিলেন, আপনারা আমার বাসার ভেতরে কেন ঢুকে গিয়েছেন? ইনি সেই গোপালী। সে সময় তাকে আওয়ামী সরকার পুরস্কৃত করেছিলেন প্রমোশন দিয়ে। অবশেষে দেরিতে হলেও সে তার পাপের সাজা পাচ্ছে চাকরি হারিয়ে। দেরিতে হলেও মায়ের সাথে বেয়াদবি করা সেই নারীর বিচার করায় তারেক রহমানকে ধন্যবাদ দিচ্ছে জনগণও। কমেন্টে আপনার অনুভূতিও জানাতে পারেন। যাই হোক, মূল ঘটনায় আসা যাক। গোপালগঞ্জ জেলার নামই বদলে যাবে, বুঝছেন? বাংলাদেশের রাজনীতিতে ২০১৩ সালে একটি বিশেষ গুরুত্বপূর্ণ ও আলোচিত চরিত্র হয়ে দাঁড়ায় বালুর ট্রাক। ২০১৪ সালের ৫ই জানুয়ারির একতরফা নিশিরাতের নির্বাচনের আগে স্বৈরাচারী খুনি হাসিনা সরকারের বিরোধী দলের উপর নির্যাতনের এক অভিনব প্রতীক হয়ে উঠেছিল এই ট্রাক। তৎকালীন বিরোধী দলীয় নেতা বেগম খালেদা জিয়াকে গুলশানের বাসভবন ফিরোজায় অবরুদ্ধ করে স্বৈরাচার খুনি ভারতের দালাল হাসিনা সরকারের আজ্ঞাবহ কিছু পুলিশ কর্মকর্তা ব্যবহার করেন বালুভর্তি ট্রাক। একটি দুটি নয়, ৫-৫টি ট্রাক বিভিন্ন কায়দায় দাঁড় করিয়ে আটকে দেওয়া হয়েছিল বেগম জিয়ার বাসভবনের প্রবেশপথ সহ পুরো রাস্তা। আর এই সব কিছুর নেপথ্যের মূল উদ্দেশ্য ছিল বেগম জিয়াকে যেন পরের দিন অর্থাৎ ২৯শে ডিসেম্বর বিরোধী দলের মার্চ ফর ডেমোক্রেসি বা ঢাকা অভিমুখে অভিযাত্রার সমাবেশে যোগ দিতে না দেওয়া। কারণ সেই আন্দোলন সফল হলে ২০১৪ সালের একতরফা নির্বাচন করা আওয়ামী লীগ সরকারের জন্য অসম্ভব হয়ে পড়ত। ইতিহাসের এই ঘৃণ্য চক্রান্ত বাস্তবায়নে সেদিনের কুশীলবদের মধ্যে অন্যতম ছিলেন তৎকালীন ডিএমপি কমিশনার বেনজির আহমেদ, উপকমিশনার লুৎফুল কবির, এডিসি আয়েশা সিদ্দিকা, পুলিশ সুপার শামসুন নাহার এবং ওসি রফিক সহ আরও কয়েকজন অতি উৎসাহী পুলিশ কর্মকর্তা। ২৯ ডিসেম্বর সকাল হতেই পুরো রাস্তা র্যাব ও পুলিশ দিয়ে কর্ডন করে এক অভেদ্য দেয়াল তৈরি করা হয়। বেগম খালেদা জিয়া যখনই সমাবেশস্থলের উদ্দেশ্যে বের হওয়ার চেষ্টা করেন তখনই তাকে আটকে দেওয়া হয়। আর এর মাধ্যমেই অবরুদ্ধ হয়ে পড়ে দেশের গণতন্ত্র। শামসুন নাহার একজন দেশপ্রেমিক ও জনদরদি পুলিশ হবার পরও তখন কেবল হাসিনার কথায় বেগম জিয়ার সাথে বেয়াদবি করেছিলেন। তারপর প্রমোশন পেয়ে নানান এলাকায় দায়িত্ব পালনের সময় তার ভালো কাজের নজির রয়েছে। তবে বেগম জিয়ার সাথে সেদিনের সে ঘটনা তাকে ভিলেন বানিয়েছে। তবে এই পুরো ঘটনার মূল নাটের গুরু ছিলেন তৎকালীন ডিএমপি কমিশনার এবং পরবর্তীতে আইজিপি হওয়া মোটা বেনজির আহমেদ। ক্ষমতার অপব্যবহার করে এক নিকৃষ্ট উদাহরণ তৈরি করে শেখ হাসিনার আশীর্বাদে তিনি র্যাব প্রধান এবং পরে পুলিশ প্রধানের দায়িত্ব পান। গড়ে তোলেন হাজার হাজার কোটি টাকার অবৈধ সম্পদ। বেগম খালেদা জিয়া যখন গাড়ি নিয়ে বের হওয়ার চেষ্টা করছিলেন তখন তার গাড়ির সামনে বাধা দিয়ে দাঁড়িয়েছিলেন পুলিশ কর্মকর্তা এই আয়েশা সিদ্দিকা। একজন সাবেক প্রধানমন্ত্রীর সাথে এমন বেআইনি কর্মকাণ্ডের পুরস্কার হিসাবে তৎকালীন স্বৈরাচার খুনি হাসিনা তাকে খুশি করতে গোপালগঞ্জের এসপি বানিয়ে দেন। পরবর্তীতে বিশেষ আশীর্বাদে তিনি অতিরিক্ত ডিআইজি পদেও পদোন্নতি পান। শঙ্কার কথা হলো আয়েশা সিদ্দিকা বর্তমানে রাজশাহী রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত আছেন এবং তিনি বাংলাদেশ পুলিশে সক্রিয়ভাবে কর্মরত রয়েছেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে বিশেষ শাখা এসবি পদ থেকে বদলি করে রাজশাহী রেঞ্জে এ দায়িত্ব দেওয়া হয়। এই দলের আরেকজন অন্যতম কর্মকর্তা ছিলেন পুলিশ কমিশনার খন্দকার লুৎফুল কবির। এই কাজে স্বীকৃতিস্বরূপ তাকে গাজীপুর মহানগর পুলিশ কমিশনার এবং পরবর্তীতে পদোন্নতি দিয়ে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক করা হয়। তবে ২০১৪ সালের ২রা সেপ্টেম্বর বিভিন্ন অনিয়মের অভিযোগে তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। বেগম জিয়াকে অবরুদ্ধ করার নেপথ্যে আরও ভূমিকা রেখেছিলেন ডিবি গুলশান বিভাগের তৎকালীন উপকমিশনার শেখ নাজমুল আলম। তিনিও সরকারের বিশেষ আশীর্বাদে ডিএমপির যুগ্ম কমিশনার থেকে শুরু করে সিআইডির ফরেনসিক ও ক্রাইম ওয়েস্ট বিভাগের ডিআইজি পদের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। এছাড়া গুলশান জোনের তৎকালীন এসি নুরুল আলম পদোন্নতি পেয়ে উপকমিশনার হন, যিনি বর্তমানে অবসরে আছেন। দর্শক, এদের প্রত্যেককেই ধরে এনে বিচারের আওতায় আনা উচিত নয় কি? জানিয়ে দিন কমেন্ট বক্সে। ধন্যবাদ।